হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে ব্লগটা তোমরা দেখছো, এর আগে দেখেছো, বাট এইভাবে ভালো করে মানে এডিটিং করে আমি পোস্ট করতে পারিনি। আজকের সেই একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার একটা রিজন আছে, আর সেই রিজনটা শেয়ার করার জন্য ভিডিওটা আবার নতুন করে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। প্লিজ পুরো ভিডিও দেখতে থাকো যে আজকের এই ভিডিও পোস্ট করার কারণটা কি। অবশ্যই তোমাদের সঙ্গে বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তো চলো তোমাদেরকে বলি। প্রথমত বলি, দেখো যে ঘর পরিষ্কার করছে এবং সমস্ত কিছু গুছাচ্ছে, এটা কিন্তু আমার বাড়ির ছোট বোন, মানে আমার ছোট বোন। আর ছোট বোন দেখো, ওর নিজের শরীর ভালো নেই, তারপরেও যখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমার যখন বেবি হয়েছে, তখন কিন্তু ও আমাকে ফোন করেছিল, করে বলেছিল যে ও আসতে পারবে না, কারণ তার আগেও হসপিটালে গিয়েছিল, আমার সঙ্গে দেখা করে এসেছে, বেবির গিফটও দিয়েছে, বাট তারপরে ও শরীর খারাপ ছিল বলে আসতে পারবে না, এরকম বললো। তো বেশ, যখন আমি হসপিটাল থেকে বাড়িতে এলাম, তখন দেখলাম ও আমার বাড়িতেই রয়েছে আর সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে বেবিকে ওয়েলকাম জানাচ্ছে। তো তার আগে তোমাদের সঙ্গে বলি, তো দেখো বোন এসছে, বোন এসে কিন্তু সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করছে, এমন করে পরিষ্কার করছে যেন আমি কোনোদিন পরিষ্কার করিনি। তো যাক, বোন এই নিজের শারীরিক অবস্থা খারাপ থাকার পরেও যে আমার জন্য এত কিছু করেছে, আমার বেবির জন্য এত কিছু করেছে, এটা কিন্তু আমার জীবনে অনেক বড় পাওয়া। তো আজকের এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার যে মেয়ে হয়েছে, অনেকে কিন্তু আপসেট, বাট আমি আপসেট নই। আর কে আপসেট হলো না হলো, সত্যি বলতে এটা আমার কোনো যায় আসে না, বাট কিছু কিছু কথা আসছে, যার জন্য এই ভিডিওটা আজকে আবার নতুন করে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, অনেকে বলছে ইস মেয়ে হয়েছে, মেয়ে হতে গেল কেন? তো এরকম কথাগুলো সত্যি আমার খুব খারাপ লাগে। এটা তো গাছের ফল নয় বলো, পাকা ফলটা নেব, কাঁচা ফলটা রেখে দেবো, এমন তো নয় বলো। আর উপরআল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে কিন্তু কন্যা সন্তান দান করেন, এটা কিন্তু শুনে এসছি। তো কেউ কেউ বলছে এগুলো সান্ত্বনা দেওয়ার জন্যই কথা, এগুলো বলা হয়, আদৌ সেটা নয়। হ্যাঁ, ছেলে না হলে হয়। আমি কিন্তু মনে করি ছেলে আল্লাহ পাক দেননি, কারণ তিনি মেয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন যে নিশ্চয়ই আমাদের মানে ভালো কিছু হবে, কারণ আমাদের চিন্তাভাবনার আগেই কিন্তু তিনি চিন্তাভাবনা করে রাখেন। তো যাক, আমার মেয়ে হয়েছে, আমি কিন্তু বিন্দুমাত্র আপসেট নই। আমি মনে করি ছেলেরা যদি এক ঘরের প্রদীপ হতে পারে, মেয়েরা কিন্তু দুই ঘরের প্রদীপ। কারণ এখন যে যুগে আমরা বাস করছি, সবাই কিন্তু মেয়ের চাহিদা প্রচুর। আমি যে হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, সেই হসপিটালে দেখেছিলাম একজনের 4টে মেয়ে হয়েছে, একজনের দেখলাম মেয়ে করবে, মানে ছেলে নেবে করতে করতে তার কিন্তু প্রায় অতগুলো মেয়ে হয়েছে। আবার কারোর বা মেয়ে চাই বলে ছেলে হয়েছে, ছেলে চাই বলে মেয়ে হয়েছে। তো এইরকম সবার একটা এক্সপেকটেশন থাকে, এর মানে নয় যে মেয়ে হয়েছে বলে অবহেলা করব বা অবহেলা করব, তাকে সারাক্ষণ এইভাবে বলবো, এটা কিন্তু খুব খারাপ, আমার খুব বাজে লেগেছে। তো সেই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি। তোমরা কি বলো? আচ্ছা, যারা যারা এরকম বলছে তাদের চিন্তাভাবনা কেমন? আমার তো একদম ভালো লাগে না তাদের চিন্তাভাবনা, কারণ অনেকে আছে, জানো তো, অনেকে আছে, আমার পরিচিত অনেকে আছে যাদের মা হচ্ছে না, যারা কাঁদছে, হ্যাঁ, দিন রাত মা ডাকটা শোনার জন্য কাঁদছে। তো যখন আমরা এরকম একটা মেয়ে পেয়েছি, সেই জায়গায় মেয়ে হয়ে মেয়েকে কিভাবে অবহেলা করতে পারে, এই জিনিসটা সত্যি মারাত্মকভাবে আমার খারাপ লেগেছে, যার জন্যই আজকের এই ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার বোন যে এত সুন্দরভাবে মানে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এত সুন্দর ডেকোরেশন করেছে জাস্ট বেবিকে ওয়েলকাম করার জন্য। এখানে যদি আমার ছেলে হতো, তাও আমার মনে হয় বোন একই জিনিস করতো, বাট যে আজকে যে কথাটা উঠছে মেয়ে মেয়ে মেয়ে, তো আমি মনে করি বোন যেটা করেছে খুব ভালো করেছে, যে মেয়ে হয়েছে বলেই কিন্তু আজকে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে। যেখানে মেয়েদের, আমি মানে এখনও অবাক হয়ে যাই যে মেয়েদের এখনও পর্যন্ত কিছু শ্রেণীর লোক আছে যারা অবহেলা করে, কিন্তু মেয়েরাই কিন্তু এখন কিন্তু এগিয়ে আছে। আর সেই ক্ষেত্রে আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বোন দেখো, নিজের টাকায় ফুল কিনে, বেলুন কিনে, আশেপাশে বাচ্চাগুলোকে কালেক্ট করে তাদেরকে দিয়ে বেলুন ফুলিয়ে, আর এই ফুলগুলোই দেখো কি সুন্দর, দেখো 4জন একসাথে বসে মানে বেলুন ফোলাচ্ছে। এই যে সময়টা, এই যে আড্ডাটাও দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো বোন গাঁদা ফুল দিয়ে জাস্ট মানে সিঁড়ির আগের স্টেপটা কি সুন্দরভাবে সাজাচ্ছে, দেখো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো হসপিটালে ছিলাম, তো আমি জানতামই না, যখন আমি বাড়ি ফিরে এসেছি
তো তার আগে বোন ফোন করে, কোথায় আছিস? তো আমি বললাম আমি অ্যাম্বুলেন্সের ভিতরে আছি। তো তারপরে তখনই আমি ভাবলাম ও কেন জিজ্ঞাসা করলো, জাস্ট তারপরে অত শত আমি ভাবিনি যে ও এরকম কিছু করতে পারে। তো যখন বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে দেখছি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং আমি এবং বেবি মা ওটার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে এত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানালো। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। বোন যদি আজকে ওটা না করতো, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না যে বোন কি সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে, আমার মেয়েকে ওয়েলকাম জানিয়েছে। তো যাক, আমার মেয়ে যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখবে, তার কিন্তু ভীষণ ভালো লাগবে যে তার মাসি কীভাবে নিজের পরিশ্রম দিয়ে এত সুন্দর ওয়েলকাম তাকে জানিয়েছে। আরেকটা কি জানো তো, মেয়ের নামটার বিষয়ে তোমাদেরকে বলি। হ্যাঁ, অনেকে তোমরা আমার ব্লগটা দেখেছো, অ্যানোমালি স্ক্যানে ব্লগটা দেখেছো, সেখানে কিন্তু মেনশন করা হয়েছিল যে আমার মেয়ে হবে, আমরা বুঝতেই পেরেছিলাম। বাট নামটা সুইটি সিলেক্ট করলেও সেইভাবে কিন্তু একেবারে পাকাপোক্তভাবে সিলেক্ট হয়নি। বাট এখানে সুইটি নিজে থেকে মাসির সঙ্গে কিন্তু সেই নামটাই সিলেক্ট করেছে, আরশিয়া। তো সেই নামটাই আমরা মেয়েকে দিয়েছি, আর মেয়ের নাম কিন্তু আরশিয়া। আর মেয়ের আরও একটা ডাক নাম দিয়েছে, জানো তো, মেয়ের অনেকগুলো নাম হয়ে গেছে, আর মেয়ের আরেকটা ডাক নাম দিয়ে দিয়েছে সোফিয়া, আর আমার মা রেখেছে রদিফা। তো এতগুলো নামের মধ্যে বুঝতে পারছি না কোনটাই ঠিক করবো, যে যেমন পারে ডাকে ডাকুক, কারণ সবাই বাচ্চাকে ভালোবাসে। আর বোনের দেখো এই যে ডিজাইনটা, একটা বাসন বসিয়ে রাউন্ডটা দেখো একেবারে গোল রাউন্ড, কি সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। আর শুধু তাই নয়, বোন এত কিছু করার পরেও কিন্তু বোন থেমে থাকেনি, বোন আমার জন্য রান্নাও করেছে, যাতে আমি একটু এসে খেতে পারি, একটু রেস্ট নিতে পারি। তো সেইভাবে ও আমার জন্য রুটি করেছিল, মাংস কষা করেছিল, ভাতও করেছিল। তো যাক, বোন যে এত সুন্দরভাবে মেয়েকে ওয়েলকাম জানালো। আর দেখো, তারপরে যখন আমি হসপিটাল থেকে চলে এলাম, তারপরেও বোন কিন্তু আমার সঙ্গে ছিল, জাস্ট 3 দিন থেকে 4 দিন আমার সঙ্গে ছিল। আর আমাকে ভীষণ হেল্প করেছে, রান্নাবান্না থেকে শুরু করে, ঘর পরিষ্কার থেকে শুরু করে, ইভেন আমার ভাত বেড়ে দেওয়া পর্যন্ত সব কিছু করেছে। সত্যি কথা বলতে, এই বিপদের সময় যে ওকে পেয়েছি, তার আগে বলি তোমাদেরকে, বোনের সাথে বেশ কয়েকদিন আমার কথা হয়নি, জানো তো। তো যখন আমি হসপিটালে অ্যাডমিট হই, যখন আমার মেয়ে হয়, তো আমার তো ডেলিভারি খুব সুন্দরভাবেই এবং খুব সুন্দরভাবেই হয়েছে। শুধু আমি নয়, ডক্টর নিজেই বলেছেন আমার মাকে যে এত সুন্দর ডেলিভারি কিন্তু সচরাচর দেখা যায় না। তো সেইভাবে আমি যখন প্রেগনেন্সি জার্নিতে ছিলাম, তখন ডক্টর আমাকে বলেছিলেন আমার কিন্তু প্রচণ্ড রিস্ক আছে। তার কারণ কি, আমার মেয়ে প্রথম মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। তো সেই চিন্তায় আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম যে আমার কি হবে, মরে যাব না তো, এরকম অনেক চিন্তা, দুশ্চিন্তা আমার মাথায় ছিল। প্রথম একদম প্রেগনেন্সি জার্নি থেকে শেষ পর্যন্ত এরকম একটা চিন্তা ভাবনা, ভয়ের আতঙ্ক আমার মধ্যে ছিল। বাট এত সুন্দরভাবে ডেলিভারি হয়েছে, যেটা আমি ভাবতে পারিনি। তো এর পরেও দেখো, যখন ডেলিভারি হয়ে গেল, বেবিকে নিয়ে যখন আমি বাড়িতে চলে এলাম, তখন কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি আমার পাশে থেকে A to Z সমস্ত কিছু করিয়েছে। কিন্তু সাডেনলি হঠাৎ মেয়ের শরীর খারাপ হয়, আর তারপরে কিন্তু নার্সিংহোমে ভর্তি করতে হয়। তো তার ভিডিও তো তোমরা দেখেছই। তো এইভাবে দেখো, ফ্যামিলি, সত্যি কথা বলতে বোনের সাথে ইগো থাকার পরেও আমি যে অসুস্থ শুনেই যে সে আমার দেখতে এসছে, আমার পাশে থেকেছে, সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর কারণ কি, সত্যি কথা বলতে সেইভাবে আমি কাউকে পাইনি, প্রেগনেন্সি জার্নিতেও কাউকে পাইনি পাশে, আর ডেলিভারির পরেও কাউকে পাইনি, আর বাবু আমার মেয়ে যখন হসপিটালে ভর্তি ছিল তখনও ক্ষেত্রে কাউকে পাইনি। বাট আমার ফ্যামিলি আমার পাশে এতটাই ছিল। আজকে এই সব ভিডিওগুলো যখন আমার মেয়ে যখন বড় হবে, যখন দেখবে, তখন সে বুঝতেই পারবে যে সত্যি তার মাসিরা তাদের জন্য কত কি করেছে। তো এই সমস্ত নিয়ে সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড ছিলাম যে আমার মেয়ে হয়েছে। আমি কোনো মতেই আপসেট নেই, কিন্তু চারিদিকে এতটাই গঞ্জনা হচ্ছে, মেয়ে হয়েছে। তো সত্যি কথা বলতে এই কথাটা শুনতে একদম ভালো লাগছে না, যার জন্য এই ব্লগটা আজকে আমি আবার নতুন করে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত কি? আর আজকে যে বোনটা আমার মেয়ের জন্য এত সুন্দর ডেকোরেশন করলো, তাকে ওয়েলকাম করার জন্য, ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে এত সুন্দর, এত পরিশ্রম করেছে, করাটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি? তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা করে লাইক করে দেবে। তোমরা অনেকে ভিডিওগুলো দেখো বাট লাইক করে দাও না, একটা রিকোয়েস্ট রইলো, যারা ভিডিওগুলো দেখো প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, দেখো এই সমস্ত
পুরো রুমটা ডেকোরেশন করার পরে যখন আমি আসতে শুরু করলাম সিঁড়ি থেকে, ওরা যেভাবে মানে দূর থেকে বাচ্চাগুলো যেভাবে দাঁড়িয়েছিল, তখন আমি দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে এইভাবে সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে কেন। তারপর ঢুকে দেখলাম ওয়াও ওয়াও, জাস্ট একেবারে সুন্দর একটা ওয়েলকাম জানালো। আর দেখো তারপরে মা আমি দুজনেই আসছি, সিঁড়ি থেকে আসতে একটু প্রবলেম হয়েছিল, বাট তারপরে সবই ঠিক হয়ে গেছে। মা বেবিকে নিয়ে সিঁড়িতে উঠতে শুরু করলো, তার পিছন পিছন আমি উঠতে শুরু করলাম। তো যখনই আমি সিঁড়ি থেকে আস্তে আস্তে উঠছি, বোন এদিক থেকে বারে বারে বলছে আস্তে আস্তে ওঠ আস্তে আস্তে ওঠ, তখনই মানে মুখটা দেখানোর কথা ছিল না, যার জন্য এরকম একটা এডিটিং হয়ে গিয়েছিল। তো তারপর তো তোমার বেবিকে দেখেছো, দেখো আমি খুব হাসতে হাসতে আসছি, কারণ হসপিটাল থেকে বাড়ি আসছি মানে খুবই এক্সাইটেড, বাড়িতে সবাই আসতে চায়। এইদিকে দেখো সুইটি ফুল ছড়াচ্ছে, আমি তো অবাক কি করছে এরা। তারপরে উঠতেই দেখলাম পাটা লম্বা করতে গিয়ে ওয়াও কতগুলো ফুল দিয়ে ডেকোরেশন করা। আর দেখো সাথে সাথে যখন আমি যাচ্ছি, বোন তখন আমাকে বলছে তোকে ওই ফুলের মিডল দিয়ে আসতে হবে। আচ্ছা ভাবো আমি এই অবস্থায় ব্লগ করা শুরু করে দিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে বাচ্চারাও দেখো সবাই কত এক্সাইটেড, দেখো না এই গোলের মধ্যে তোমাকে পা দিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো যখনই আমি পা দিয়ে রুমের মধ্যে ঢুকলাম, এত ভালো লেগেছে। তার বলছে না বেবিকে তুমি নাও, নিয়ে ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাও, কারণ তখন ওরা ছবি তুলছিল আর ভিডিওগুলো করছিল। তো সত্যি কথা বলতে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। মেয়ে বলে আমি অবহেলা করছি না, কোনো অংশেই কম নয়। মেয়ে আজকালকার মেয়েরা কিন্তু কোনো অংশেই কম নয়। তো যাদের এরকম চিন্তাভাবনা, প্লিজ চিন্তাভাবনা বদলাও, দেখবে সব কিছু তোমার কাছে সহজ। তো ঠিক তাই, আজকের যদি আমরা চিন্তাভাবনা না বদলাই, উন্নত হবে না কিন্তু, সমাজটা একইভাবে থেকে যাবে। মেয়েরা কোন অংশে পিছিয়ে আছে একটু বলো তো? মেয়েরা তো সব জায়গায় এগিয়ে আছে, তাহলে আজকে এখনকার যুগে মেয়েরা কেন পিছিয়ে